নমস্কার, ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল সুদীক্ষা একাডেমি। সুদীক্ষা একাডেমির ইউটিউব পেজে তোমাদের সকলকে স্বাগত। আমি এসে গেছি আরো একটি ভিডিও নিয়ে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়া হবে। আচ্ছা, চলো বেশি দেরি না করে বলে দিই আজকে ক্লাসটা কি নিয়ে সম্পূর্ণ আমাদের হতে চলেছে। যারা মেইনলি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য খুব সিরিয়াসলি খাটছো, হ্যাঁ একদম খুব সিরিয়াসলি যারা খাটছো, যারা ইংলিশ বাদ দিয়ে খাটছো, তাদেরকে আমি খুব সিরিয়াস ক্যান্ডিডেট বলে মনে করছি না। যাই হোক, আমরা প্রত্যেকেই জানি যে ডব্লিউপি এবং কেপি মেইনে 10 নম্বর ইংরেজি আছে, যেটা আগে 25 ছিল, এখন কমিয়ে সেটাকে 10 করা হয়েছে। এবং অনেকেই ভেবে নিয়েছো এই 10 নম্বরটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কারণ বাকি 75 নম্বর তোমরা তুলে নেবে জিকে, ম্যাথ, জিআ এখান থেকে। কিন্তু আমি বলবো যারা এই 10 বাদ দিয়ে খাটছো, তারা কিন্তু খুব ভুল করছো কোথাও একটা। যাই হোক, তোমরা সকলেই সিরিয়াস, তোমরা সকলেই নিজেদেরকে নিয়ে সিরিয়াস এবং পড়াশোনা করছো। তো এরপর ভেবে দেখবে তোমরা কি ইংরেজিটা বাদ দিয়ে পড়বে নাকি ইংরেজিকে নিয়ে একসাথে এগোবে। দেখো, আজকের ক্লাসে মিলিয়ে আমরা 2018 থেকে 2023 অবধি বিগত ডব্লিউপি পরীক্ষায় যে ইংরেজির যে টপিকের উপর কোয়েশ্চেন এসেছে সেগুলো নিয়ে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করব, এবং সাথে সিলেবাসে কোন কোন টপিক থাকে সেটাও তোমাদের খুব ডিটেলসে আজকে বলে দেবো। চলো, যারা সিলেবাসটা জানো খুবই ভালো কথা, একবার মিলিয়ে নাও, এবং যারা জানো না তারা খাতা পেন নিয়ে বসে পড়ো। দেখো, আজকের প্রথম টপিক আমি রেখেছি প্রিপোজিশন। প্রিপোজিশন কি, কাকে বলে, কোনগুলো প্রিপোজিশন, সেসব নিয়ে আমি পরে ডিটেলস ভিডিও দেবো। আজকে দেখো, প্রিপোজিশন একটা টপিক যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সেখান থেকে 2018 সালে কোয়েশ্চেন এসেছে 3টে, মানে 3 নাম্বার। 2019 সালে এসেছে 5টা কোয়েশ্চেন, 2020 এসেছে একটা কোয়েশ্চেন, 2022 এসেছে 5টা কোয়েশ্চেন, এবং 2023 এসেছে 5টা কোয়েশ্চেন। মানে বিগত 5 বছরে কোনো পরীক্ষাতেই প্রিপোজিশন টপিকটা একদমই বাদ চলে যায়নি। সেখান থেকে প্রত্যেক বছর 2, 4, 5টা করে কোয়েশ্চেন এসেছে। তার মানে বুঝতে পারছো কতটা মারাত্মক একটা টপিক, বাদ দিলে কত বড় একটা ভুল হয়ে যাবে। যাই হোক, নেক্সট 2 নম্বর স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্ট মিন্স বানান সংশোধন। 4টে অপশন দিয়ে বলবে যে কোন বানানটা ঠিক। এবার এটা তোমাকে বানান না করলে, মুখস্থ না করলে তুমি পারবে না। যাই হোক, স্পেলিং টেস্ট থেকে 2018 তে এসেছে 2টো কোয়েশ্চেন, মানে 2 নম্বর। 2019 এ এসেছে 5টা কোয়েশ্চেন, 2020 তে এসেছে 3টে কোয়েশ্চেন, 2022 এ আসেনি, 2023 এ আসেনি। আচ্ছা, এবার বলে রাখি যে সালগুলোতে এলো না, এটা ভেবে নেওয়ার কোনো দরকার নেই যে 2024 এ তোমাদের সেই টপিক থেকে কিছু আসবে, কারণ গত 2-3 বছরে আসেনি মানে এই বছরে আসার চান্সটা প্রবল। এটা মাথায় রেখে পড়বে, তাহলে পড়তে ইচ্ছা করবে। যাই হোক, নাম্বার 3 ইডিয়মস এন্ড ফ্রেজেস, যেটা নিয়ে আমি ইউটিউব ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে 2018 সালে এসেছে 4টা কোয়েশ্চেন, 2019 এ কোয়েশ্চেন আসেনি। দেখো, যারা ভাবছো 2 বছর আসেনি মানে কি হবে, দেখো 2019 এ কিন্তু একটাও আসেনি, আবার 2020 তে 4টে কোয়েশ্চেন আসে, 2022 এ এসেছে আসেনি একটাও, এবং 2023 এও আসেনি কোনো কোয়েশ্চেন। যাই হোক, তার জন্য আমরা এই বছর পড়বো, টপিকটা গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এটা নিয়েও আমাদের একাডেমিক চ্যানেলে ভিডিও দেওয়া শুরু হয়েছে, তোমরা দেখে নিও। তাছাড়া অন্যান্য রাইটারদের ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে পারো। যাই হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে 2018 তে এসেছে 2টো কোয়েশ্চেন, 2019 এ এসেছে একটা কোয়েশ্চেন, 2020 তে আসেনি, 22 আসেনি, 23 আসেনি। তবুও এবারের জন্য আমরা পড়বো। আচ্ছা, নেক্সট নাম্বার অ্যান্টোনিম, মানে বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম থেকে 2018 তে কোনো কোয়েশ্চেন আসেনি, 2019 এসেছে 2টো, 2020 এ এসেছে 3টে, 2022 এসেছে 2টো, 2023 এ কোনো কোয়েশ্চেন দেয়নি। তার জন্য আমাদের বছর পড়তেই হবে। দেখো, প্রায় এভারেজ ইয়ারে এসে গেছে কোয়েশ্চেন। দেখো, নাম্বার 6 সিনোনিম, সমার্থক শব্দ। দেখো, সমার্থক শব্দতে 2018 থেকে 23 এর মধ্যে কোনো বছরেই তেমন কোয়েশ্চেন আসেনি, তবু আমরা টাচ করে যাব, একদমই বাদ কোনোটা দেবো না, টাচ করে যাব প্রত্যেকটা। 50টা, 100টা, 200টা, 300টা করে সব প্রত্যেকটা টপিক থেকে আমরা মুখস্থ করবো, যাতে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসতে না হয়। বারবার বলছি, এই 10 নম্বরই কিন্তু তোমাদের জন্য নাম্বার ক্যারি করার জায়গা। অ্যাভারেজ নম্বর কিন্তু সবাই পাবে, এবং বিগত পরীক্ষাগুলোই দেখেছো যে ডব্লিউবির মতো পরীক্ষাতে কতটা হাই লেভেলে কম্পিটিশন হয়, সেটা মাথায় রেখো। দেখো, নাম্বার 7 এরর কারেকশন, মানে তোমাকে একটা গোটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে বলে দিল কোন জায়গায় এরর আছে, ভুল আছে, কোন পার্টে। সেখানে একটা সেন্টেন্স তোমাকে 4টে ভাগে ভাগ করে দিল, তারপর তোমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে, সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে। তাহলে এটা একটা ভাগ চ্যাপ্টার, এই যে এরর কারেকশন এই টপিকটাই একটা চ্যাপ্টার। এখানে কি নেই, এখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকতে পারে, এখানে আর্টিকেল প্রিপোজিশনের ভুল থাকতে পারে, এখানে তোমার নাউন প্রোনাউনের ভুল থাকতে পারে, এখানে তোমার ভার্ব অ্যাডভার্বের ভুল থাকতে পারে। প্রত্যেকটা জিনিস
প্রত্যেকটা জিনিস। আবার তোমাকে ন্যারেশন চেঞ্জ করে দিয়ে সেটাতেও ভুল দেখিয়ে দিতে পারে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও থাকতে পারে। মানে তোমাকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক এখানে করতে হবে। পার্টস অফ স্পিচের 8টা পার্টকে খুব ধরে ধরে করতে হবে, এবং আর্টিকেল প্রিপোজিশন খুব ভালো করে জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালো করে জানতে হবে। কারণ কি, এটার কারেকশন কিন্তু এগুলো থেকেই থাকে। এই ছিল আজকের মেইন 7টা টপিক। আরো কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, সেটা দেখে নাও কি কি।